হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো আপনাদের কম্পিউটারকে কিভাবে সহজে শাটডাউন করবেন বা অফ বা বন্ধ করবেন। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে 3টা পদ্ধতি শেখাবো। 3টা পদ্ধতিতে আপনারা আপনাদের কম্পিউটারকে সহজে শাটডাউন বা বন্ধ বা অফ করতে পারবেন। তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি প্রথমে এভাবে 2বার রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করে নেওয়ার পর এই ডিসপ্লের এই কোনায় স্টার্ট অপশনটায় প্রেস করবেন। স্টার্ট অপশনটায় প্রেস করলে পাওয়ার অপশনটা পাবেন। পাওয়ার অপশনে প্রেস করলে এভাবে 3টা অপশন পাবেন, স্লিপ, শাটডাউন আর রিস্টার্ট। স্লিপ অপশনে প্রেস করলে কম্পিউটারটা স্লিপ মোডে চলে যাবে, রিস্টার্ট করলে রিস্টার্ট হবে। তো আমরা শাটডাউন করব। তো আমরা এভাবে কি করব, শাটডাউন অপশনে প্রেস করব। তো দেখেন সহজে আমার কম্পিউটারটা শাটডাউন হয়ে গেল। তো আপনারাও আপনাদের কম্পিউটারকে এইভাবে সহজে শাটডাউন করতে পারবেন। তো এখন দেখেন আমার কম্পিউটারটা শাটডাউন হয়ে গেল। এখন আমি কি করব, ইউপিএসের সুইচটা এভাবে অফ করে দেব। তো দেখেন এভাবে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে যেটা কম্পিউটার যেটা মেন পাওয়ার সুইচটা বা মেন সুইচটাও এভাবে অফ করে দিলাম। হয়ে গেল শাটডাউন। তো এখন আমি এই সেকশনে বা এই পার্টে আমরা দেখব কিবোর্ডের দ্বারাই কিভাবে আমার কম্পিউটারকে সহজে শাটডাউন করবেন, বা আপনারা কিবোর্ডের দ্বারা কিভাবে আপনাদের কম্পিউটারকে সহজে শাটডাউন করবেন বা অফ বা বন্ধ করবেন। তো আমি কি করলাম, একবার বা 2বার রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করার পরে এখন আমরা আগেরবার কি করছিলাম, এই স্টার্ট অপশনে এসে পাওয়ার অপশনে প্রেস করে আমরা স্লিপ, শাটডাউন, রিস্টার্ট অপশনে থেকে শাটডাউন করেছিলাম। তো এখন আমরা কি করব, কিবোর্ডের দ্বারা কিভাবে সহজে শর্টকাট কি প্রেস করে কিভাবে শাটডাউন বা অফ বা বন্ধ করব এটা শিখে নেব। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন অল্টার বটন, এই কিবোর্ডের অল্টার বটন আর এই F4 বটন। এই F4 বটন আর অল্টার বটন দুইটা একসাথে এভাবে প্রেস করবেন। প্রেস করার পর ডিসপ্লেতে এমন একটা ইন্টারফেস আসবে। এমন ইন্টারফেস আসার সাথে সাথে খালি জাস্ট এইভাবে প্রেস করে দেবেন। এভাবে প্রেস করে দেবেন। তো দেখেন আমার কম্পিউটারটা শাটডাউন হয়ে গেল। তো আপনারা কি করবেন, অল্টার আর F4 বটনটা একসাথে প্রেস করে প্রেস করে দেবেন। তো আপনাদের কম্পিউটারটা এভাবে সহজে শাটডাউন হয়ে যাবে। তো আমি কি করব, ইউপিএসের সুইচটা অফ করে দেব। ইউপিএসের সুইচটা অফ করে দেওয়ার পরে মেন সুইচটা অফ করে দিলাম। তো সম্পূর্ণ শাটডাউন হয়ে গেল। তো এই সেকশনে বা এই পার্টে আমরা কি শিখব, আরও একটা পদ্ধতি, তৃতীয় পদ্ধতি, যেটা নাকি আরও একটা পদ্ধতিতে আমরা কিভাবে সহজে শর্টকাটে কিবোর্ডের দ্বারা আমাদের কম্পিউটারকে কিভাবে শাটডাউন করব এই পদ্ধতিটা শিখে নেব। তো আমি কি করলাম, 2বার রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করার পরে আমরা কিবোর্ডে চলে আসব। তো কিবোর্ডে চলে আসলাম। কিবোর্ডে আসার পর দেখতে পারবেন আপনারা এই উইন্ডোজ বটনটা যে আছে, এই উইন্ডোজ অল্টার আর কন্ট্রোলের মাঝে যে উইন্ডোজ বটনটা আছে, এই উইন্ডোজ বটন আর এই এক্স বটনটা দুইটা একসাথে এভাবে প্রেস করবেন। একসাথে প্রেস করার পরে এই ইউ বটনটা আছে, ইউ বটনটা এভাবে ডাবল প্রেস করবেন। ডাবল প্রেস করার পরে দেখেন সহজেই আমাদের কম্পিউটারটা শাটডাউন হয়ে গেল। তো এইভাবে এই উইন্ডোজ আর এক্স একসাথে প্রেস করে ইউ ডাবল প্রেস করে আপনাদের কম্পিউটার সহজেই শাটডাউন করতে পারবেন। তো আশা করি ভালো লাগলো। তো আশা করি অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।